আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন রমজান। লিখেছেন, ছোট বাচ্চার খুব রাগ, ওর রাগ কমানোর উপায় কি? ধন্যবাদ আপনাকে। আপনি প্রশ্ন করেছেন ছোট বাচ্চার খুব রাগ, তার রাগ কমানোর উপায় কি? বাচ্চাদের রাগ এ ধরনের হতে পারে। সেক্ষেত্রে আপনি প্রথম যে কাজটি করতে পারেন সেটা হলো বাচ্চাদের সাথে কঠোর আচরণ না করে রাগ হলে তাকে শান্তভাবে বোঝানোর জন্য চেষ্টা করা, শান্ত করার জন্য চেষ্টা করা। রাগের সাথে রাগ যুক্ত করে রাগারাগি না করা, রাগের পরিবেশ সৃষ্টি না হয়, যে রাগের পরিবেশ তৈরি না করা। সেকেন্ড যে বিষয় সেটা হচ্ছে রাগের কারণ বোঝার চেষ্টা করেন। অনেক সময় এই রাগগুলো আসে হয়তো কোনো না কোনোভাবে সে কোনো বদনজর লাগতে পারে বা অন্য কোনো কিছু আক্রান্ত হতে পারে, সে কোনো কারণে আহত হতে পারে, সে কারণেই আসতে পারে। কারণগুলো বের করার জন্য চেষ্টা করুন। আর এ ধরনের রাগ আসলে বেশি করে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক অথবা আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা ওয়া লাম্মা। মানে এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো শিক্ষা দিয়েছেন, এগুলো পড়ে ফু দেবেন। অথবা জোরে জোরে আওয়াজ করে ইস্তেআযা পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইস্তেআযার যে শব্দগুলো আছে, আউযু বিল্লাহি যে শব্দগুলো আছে, সেগুলো জোরে জোরে আওয়াজ করে পড়বেন। এটা যদি শয়তানের কারণে হয় তাহলে হয়তো কমে যেতে পারে। আবার এর জন্য ভালো ডাক্তারও পরামর্শ নিতে পারেন, কারণ এটি মেন্টাল কারণেও হতে পারে। ছোটদের থেকেই মেন্টাল অনেক সমস্যা তৈরি হয়। তখন সেটা আপনি একজন ডাক্তারও পরামর্শ নিতে পারেন যে কোন পর্যায়ের রাগ, কেন রাগ। যদি অকারণেই রাগারাগি করে তাহলে বুঝতে হবে যে মেন্টাল কোনো প্রবলেম ক্রিয়েট করছে, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়াটা আপনার জন্য উত্তম। এই বিষয়টি সতর্কতার সাথে বিবেচনা করতে হবে, তখন ডাক্তারের পরামর্শ নিতে পারেন। তো আমরা যে কথাগুলো বলেছি সেগুলোকেও আপনি অগ্রাধিকার দিয়ে আমল করে দেখতে পারেন, পাশাপাশি ডাক্তারের পরামর্শ নেওয়াটাও আপনি বাদ দেবেন না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন নুরুল ইসলাম। লিখেছেন, আনন্দ কিসে, ভোগে না ত্যাগে? এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কিছু বলেছেন? কখনো ভোগের মধ্যেও আনন্দ আছে, কখনো ত্যাগের মধ্যেও আনন্দ আছে। সুতরাং এটা পরিস্থিতি ভিন্ন বিষয়। আর ভোগে ত্যাগে এই কথাগুলো আসলে আমাদের ডিকশনারিতে নেই, আমাদের ইসলামী ডিকশনারিতে এগুলো নেই। ভোগ এখানে নেই, ত্যাগও এখানে নেই। ইসলাম ডিকশনারি হচ্ছে যেটা, সেটা হলো আপনি মানুষদেরকে অগ্রাধিকার দিবেন। ইমানদার ব্যক্তি তার মুসলিম ভাইকে অগ্রাধিকার দেবে। ইমানদার ব্যক্তি মুসলিম ভাইয়ের জন্য সেটাই পছন্দ করবে যেটা নিজের জন্য পছন্দ করেন। এটা হচ্ছে ইসলামী পদ্ধতি। আর ভোগ কী জিনিস? ইসলাম মানুষদেরকে যেটা ব্যবহার করতে অনুমোদন দিয়েছে
সেটা মানুষ নিজের জন্য ব্যবহার করবে, এটাও আল্লাহর নিয়ামত এবং এটা আল্লাহ তাআলা পছন্দ করেন। সুতরাং এই ধরনের শব্দগুলো আসলে আমরা নিচ্ছি অন্যদের থেকে, অন্যদের ডিকশনারি থেকে, অন্যদের কালচার থেকে। এগুলো ইসলামী কালচারের সাথে আসে না। বল তো সিরুন আল হায়াত দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আখিরাতমুখী জীবন জিন্দেগির ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন আমাদেরকে। তো আমরা যদি আমাদের জীবনটাকে আখিরাতমুখী করতে পারি তাহলে আমরা দেখব যে এই সমস্ত কথাগুলো আসবে না। আর এগুলো এমন কোনো ইম্পর্টেন্ট বিষয় নয় জীবন যাপনের জন্য, এগুলো মৌলিক বিষয় নয় আমাদের জন্য। আমাদের মৌলিক বিষয় হচ্ছে আমরা আমল, আকীদা, ঈমানের সাথে জড়িত বিষয়গুলো সম্পর্কে জ্ঞান রাখি কিনা। আর আমাদেরকে খরচ করতে বলা হয়েছে আল্লাহর সন্তুষ্টির জন্য, আমরা সে কাজ করব। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল যিনি পাঠিয়েছেন নাম প্রকাশ অনিচ্ছুক, কিছু কিছু বিষয় আছে এমন জানার বিষয়, তো সব প্রশ্নকে টেলিভিশনে করা প্রয়োজন? আমরা আশেপাশের সম্মানিত আলেম থেকেও জানতে পারি। আপনি প্রশ্ন পাঠিয়েছেন, এটা অবশ্যই জানার বিষয়ও বটে, তাই আমরা সহজ করে বিষয়টি উপস্থাপনের চেষ্টা করছি। আপনি বলেছেন যে আপনার স্ত্রীর সাথে আপনি বায়ুপথে সহবাস করেছেন, এখন অনুতপ্ত, লজ্জিত। তো একজন বলেছে এতে বউ তালাক হয়ে যায়, এ কথা কি সত্য? আর কী করলে এখন গুনাহ মাফ হবে? আপনি তওবা করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি পরিমাণে তওবা করুন। এটি বড় ধরনের কবিরা গুনাহ, নিষিদ্ধ হারাম কাজ, এতে বউ তালাক হবে না। জি, মানে যিনি বলেছেন যে বউ তালাক হয়ে যাবে তার এটা ভুল মাসআলা, বউ তালাক হবে না এতে। জি, তবে কাজটি হারাম এবং কবিরা গুনাহ, সেই জন্য গুনাহগার হবেন। জি, এখন তওবা করে গুনাহ মাফ চাবেন আর বউ তালাক হবে না, এটাই আপনার আসল মাসআলা ছিল, সেটা আমরা জানলাম শাইখ থেকে। আরও একটি ইমেল পাঠিয়েছেন মোস্তাক আহমেদ, লিখেছেন ছোটবেলা থেকে নবীজির জীবনের একটা ঘটনা শুনে আসছি যে এক বুড়ি নবীজিকে কষ্ট দেওয়ার জন্য নবীজির চলার পথে কাঁটা বিছিয়ে রাখত। একদিন পথে কাঁটা দেখতে না পেয়ে নবীজি বুড়িকে দেখতে গেলেন বুড়ি অসুস্থ কিনা, ইত্যাদি ইত্যাদি। কিছুদিন আগে এক বক্তা বলেছেন ঘটনাটা আসলে মিথ্যা, বানোয়াট। আপনার কাছে আমার জানতে চাওয়া আসলে ঘটনাটা সত্যি নাকি মিথ্যা? এ প্রসঙ্গে আমার আরেকটা জানার বিষয়, তায়েফে একটা জায়গা আছে বুড়ির বাড়ি নামে পরিচিত, যেখানে বাংলাদেশ, পাকিস্তান সহ অনেক দেশের মানুষ দেখতে আসে। আপনার পর্যবেক্ষণে কি মনে হয়, এটা কি সেই বুড়ির বাড়ি নাকি ভিত্তিহীন? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে এই যে ঘটনা বলেছেন সেটা মিথ্যা, ঠিকই বলেছেন, এটা সঠিক নয়। এই মর্মে সহি কোনো রেওয়ায়েত পাওয়া যায়নি, এটা সঠিক নয়। আর তায়েফের ঘটনাও নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তো মক্কায়, তায়েফে গিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দিন, একটা সময়। তায়েফের এই ঘটনাটা যেটা বুড়ির বাড়ি হিসেবে চালিয়ে দেওয়া হচ্ছে, এটাও সঠিক নয়। তায়েফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বাগানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় নিয়েছিলেন। সেখানে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আদ্দাস নামে এক খ্রিস্টান ছিল, খ্রিস্টান গোলাম, তার কাছে আশ্রয় পেয়েছিলেন। ওই জায়গাটা, ওই বাগানের ওই এরিয়াটা ওখানে চিহ্নিত করা আছে। ওইটাকেই হয়তো লোকেরা মানে বিভিন্নভাবে মানে বিভিন্ন ইতিহাস তৈরি করে বর্ণনা করে যাচ্ছে। এটা আসলে ওই কথারই হতে পারে যে হয়তো সেই ধরনের বর্ণনার দিকে ইঙ্গিত করেছে। তবে এগুলো অধিকাংশই মানে শ্রুতি নির্ভর বক্তব্য, মানে শোনা বক্তব্য। এগুলোর দালিলিক কোনো প্রমাণ খুব বেশি নেই, কারণ হলো অনেক আগের কথা, কে বা কারা এগুলোকে নির্দিষ্ট করে রেখেছে, নির্দিষ্ট করে রাখা হয়নি, যেহেতু অনেক লম্বা সময় অতিক্রান্ত হয়েছে, যেখানে অনেক জিনিসই মুছে গিয়েছে, অনেক অবস্থার পরিবর্তন হয়ে গিয়েছে। সুতরাং এগুলো বলা হয় থাকে, এগুলো শুধুমাত্র এমনিতেই মানুষের কাছে প্রচার করা হয় থাকে, এগুলো ওই ঘটনার সাথে সম্পৃক্ত নয়। আর বুড়ির ঘটনার সাথে তায়েফের বিষয়টি একেবারেই সংযুক্ত নয়। তাহলে বুড়ির ঘটনাও সঠিক নয়, বুড়ির বাড়ির বিষয়টা সঠিক নয়, এগুলো কাহিনী, গল্প ইত্যাদি বানিয়ে নেওয়া হয়েছে কিছু। এটাকে কি বলা হয় থাকে, মিথ জাতীয় বক্তব্য আর কি, আগে থেকে কিছু লোক বানিয়ে নিয়েছে। নানা গল্প আছে, তো সব গল্পই তো আর তথ্যভিত্তিক হয় না। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ আশফাক উজ্জামান চৌধুরী, লিখেছেন আমি এই আয়োজনের একজন দর্শক। এই আয়োজনের সাথে যুক্ত সবার মঙ্গল কামনা করি।
আমরা আপনার কল্যাণ কামনা করি। আপনার প্রশ্নে যাই। আপনি 1 নম্বর প্রশ্নে লিখেছেন, সূরা আহজাবের 59 নম্বর আয়াতে নারীদের চাদর টেনে দেওয়ার কথা বলা আছে, এটা দিয়ে কি মুখ ঢাকা ফরজ বোঝানো হয়েছে? যদি তাই হয় তবে অনেক স্কলার কেন বলেন যে মুখ খোলা জায়েজ বা বিভিন্ন ক্ষেত্রে জায়েজ? যদি কোরআনে এটি বলা থাকে যে মুখ ঢাকতে হবে জনসম্মুখে, তবে কি কোনোভাবে কারো পক্ষে উচিত মুখ খোলা রাখা যাবে এই বিষয়টি বলা? এ বিষয়ে বিস্তারিত বললে খুশি হব। আলেমদের ইখতিলাফ রয়েছে এই বিষয়ে। সূরা আহজাবে যে আয়াতটির কথা উল্লেখ করেছেন সে আয়াত থেকে একদল উলামায়ে কেরাম এটা বুঝেছেন এবং এটাই অর্থ করেছেন। যেহেতু এই মাসআলার মধ্যে আলেমদের ইখতিলাফ রয়েছে বক্তব্যের কারণে বা কোরআনে কারীমের নির্দেশনার মধ্যে মানে সম্ভাবনার কারণে, সুতরাং ওই সম্ভাবনার কারণেই তো ইখতিলাফ হয়েছে। সম্ভাবনা না থাকলে তো ইখতিলাফ হতোই না। মানে এটাও বোঝা যায় আর অন্যটাও বোঝা যায়। যদি একেবারে আপনি যেভাবে মানে বুঝে গেছেন সেভাবে হতো তাহলে তো আর এই প্রশ্ন আসতো না। ফলে এই কারণেই একদল উলামায়ে কেরাম এক কথা বুঝেছেন, আরেকদল উলামায়ে কেরাম আরেকটা কথা বুঝেছেন। শরিয়ার বিধান হচ্ছে সমস্ত নুসুসকে একসাথ করে বুঝতে হয়। সমস্ত দলিলগুলোকে শরিয়ার মূল ভিত্তির মধ্যে অন্যতম একটা ভিত্তি হচ্ছে এটা কাওয়ায়েদ ফিকহিয়া মুহিম্মা জিদ্দান। সেটা হলো অবশ্যই একটা হুকুম দিতে হলে তিনি তাকে শরিয়ার ওই বিষয়ে যতগুলো দলিল আছে সবগুলো একত্রিত করে দিবেন, খণ্ডিত নয়, হ্যাঁ সমন্বিত করে দিবেন। যখন এটাকে সমন্বিত করা হয়েছে তখন দেখা গিয়েছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা হচ্ছে যে নারীরা ফিতনা এবং অন্যান্য কারণে নারীদের মুখ নারীরা ঢাকবে, এবং এটাই মুসলিম নারীদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা ছিল। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলেছেন এবং এটাই হচ্ছে বিশুদ্ধ বক্তব্য। আমরা ওই নারীদের চাদর টেনে পর্দা বিষয়ে শুনছি। মানে এখানে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাটি বলেছেন সেখান থেকে আসলে অর্থ যেহেতু বিভিন্ন ধরনের করার সুযোগ আছে, এই জন্য ইখতিলাফটুকু হয়েছে। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য একটি আয়াতের মধ্যে বলেছেন, সূরা নূরের মধ্যে বলেছেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, যে তারা তাদের সৌন্দর্যকে বহিঃপ্রকাশ করবে না ইল্লা মা যাহারা মিনহা, যতটুকু তাদের এমনি প্রকাশ পেয়ে যায় সেগুলো ছাড়া। এখন এমনি প্রকাশ পেয়ে যায় সেটা সম্পর্কে আলেমদের ইখতিলাফ। সেখানে একদল বলেছেন যে 2 হাত এবং মুখকে বোঝানো হয়েছে, কেউ কেউ কথা বলেছেন। এই সমস্ত কারণে এখানে ইখতিলাফ মতপার্থক্য বা মতবৈচিত্র্য তৈরি হয়েছে। কিন্তু মোদ্দা কথা হচ্ছে সেটা হলো সমস্ত নুসুসের নির্দেশ অনুযায়ী যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য থেকে বোঝা যায় যে নারীরা মূলত তাদের সৌন্দর্য ডেকেই তারা বাইরে হবে। বাইরে যখন তারা বের হবে তাদের সৌন্দর্যকে ডেকেই বের হবে, যাতে করে এমন কোনো কারণ না হয় যে একজন নারী অন্যের ফিতনার কারণ হতে পারে অথবা মানে নারীকে টিজিং করতে পারে। সবটাই এখানে কারণ রয়েছে। মানে অন্য আয়াতের মধ্যে স্পষ্ট করে বলা হয়েছে ফালা ইউযাইন, তাদেরকে টিজিং করা হবে না যদি তারা সেভাবে মানে পর্দা মেনে তারা বের হয়ে থাকে। তো এই সমস্ত কারণেই এখানে বিধান হচ্ছে যেটা সেটা হলো জুমহুর উলামায়ে কেরাম মুহাদ্দিসিন কেরাম বলেছেন যে বিধান হচ্ছে নারীরা মুখ ঢাকবে, এটা হচ্ছে নারীদের পর্দার একটা অংশ। এর মধ্যে আলেমদের খেলাফ আছে। যদি খেলাফকে কেউ অনুসরণ করেন তার মাসআলা ভিন্ন, তিনি সেই খেলাফটা গ্রহণ করতে পারেন। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক আরও লিখেছেন, অনেকে বিভিন্ন সাল উল্লেখ করে বলেন ইমাম মাহদী এসে যাবেন খুব তাড়াতাড়ি। এ বিষয়ে বিস্তারিত বললে কৃতজ্ঞ থাকব। না, এটি মূর্খ লোকদের কাজ। 1 নম্বর হচ্ছে ইমাম মাহদী বলতে মানে যেটা বলা হয় থাকে এটাও শুদ্ধ নয়। তিনি ইমাম নন, তিনি আমির হবেন। তার মাহদিটা হচ্ছে তার লকব, মাহদি তার পরিচয়ও নয়। আল আমিরুল মাহদি অথবা আমির মাহদি উপাধি জি। সুতরাং এটা যারা এই সন তারিখ উল্লেখ করেন তারা মূলত আন্দাজের উপর ধারণার উপর ভিত্তি করে এটাকে সেট করার জন্য চেষ্টা করছেন। আর এই কাজগুলো করে থাকে 2 দল লোক। একটা হচ্ছে শিয়া রাফিজি সম্প্রদায়, আরেক দল হচ্ছে ইহুদি সম্প্রদায়। কারণ ইহুদিরা
অপেক্ষা করছে, তারা তাদের কাছে পরিত্রাণকারী হচ্ছে দাজ্জাল। তারা দাজ্জালকে মনে করছে তাদের কাছে পরিত্রাণকারী এবং মাহদী, এবং তারা অপেক্ষা করতেছে তাদের মাহদী আসবে, তারা বিশাল যুদ্ধ করবে এবং বিজয় লাভ করবে, তারা যারা মুসলিম আছে তাদেরকে হত্যা করতে পারবে। মানে এখনও তারা মুসলিমদেরকে হত্যা করতে পারতেছে না ঠিক মতো। তাদের পরিত্রাণকারী আসবে, ওই পরিত্রাণকারী নেতৃত্বে তারা যুদ্ধ করবে, যুদ্ধ করে মুসলিমদেরকে নির্বিচারে হত্যা করতে পারবে। আবার শিয়া রাফিজি সম্প্রদায়, তাদের আকীদা হচ্ছে যে ইমাম মাহদী নামে একজন তিনি আত্মগোপন করে আছেন, এবং আত্মগোপন করে আছেন তাদের ধারণা হচ্ছে যে তিনি খুব তাড়াতাড়ি একটা বাহিনী কালো পতাকাধারী বেরিয়ে আসবে। এর নাম দিয়েছে মানে সুফিয়ানি গোষ্ঠী। তো ওই সুফিয়ানি গোষ্ঠী বেরিয়ে আসবে কালো পতাকাধারী ইরাক থেকে, এবং তাদের বক্তব্য অনুযায়ী তাদের সাথে মাহদী এর আগমন ঘটবে, এবং তারা বলতেছেন যে এটা খুব দ্রুত এসে যাচ্ছে। দুই দলই একটা মানসিক চাপের মধ্যে আছে। অনেকে বলেন তো এসে গেছেন অলরেডি, মানে তারা একটা, এই জন্য তারা বিভিন্নভাবে এটাকে নিয়ে তারা অপেক্ষা করতেছেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, যারা সত্যিকার সুন্নাহ এবং দ্বীনের অনুসারী, তারা এটাকে কোনো টাইম লিমিটের মধ্যে সীমাবদ্ধ করেন না, এবং তারা এই আকীদাও পোষণ করেন না যে মাহদীর জন্য ইন্তজার অপেক্ষা করতে হবে আমাদেরকে। তারা মনে করে যে মাহদী যখন আসবে তখন আমাদের দায়িত্ব হচ্ছে তাকে সহযোগিতা করা, তার অনুগত হওয়া, তার হাতে বায়াত গ্রহণ করা, এটাই। এর অতিরিক্ত মাহদীর আগমনের জন্য দিন তারিখ নির্ধারণ করা এবং দিন তারিখ ঘোষণা করে দিয়ে বলা, এগুলো হচ্ছে এক প্রকারের মূর্খতা, এবং এগুলো হচ্ছে এক প্রকারের মানে গায়েবের বিষয়ে, অদৃশ্য জ্ঞানের বিষয়ে আন্দাজের উপর হস্তক্ষেপ করা। আমি আগামীকাল কী হবে সেটাই জানি না, আগামীকাল কী হবে সেটাই জানি না। এমন একজন ব্যক্তি যদি আমি বলি যে মানে 2049 সনে এ ধরনের একটা ঘটনা ঘটে যাবে, এর অর্থ হচ্ছে আমি আসলে নিজের প্রবৃত্তির তাড়নায় আন্দাজের উপর গায়েবের বিষয়ে হস্তক্ষেপ করেছি। আমাদের হাতে একটি ইমেইল, এটি পাঠিয়েছেন ফাহিম চৌধুরী, খিলগাঁও, ঢাকা থেকে। আপনার আগের ইমেল, আর অনেক প্রশ্ন আছে। 7 নম্বর প্রশ্ন আপনি লিখেছেন, কেউ যদি দোয়ার সময় যেটা প্রয়োজন সেটা না বলে পুরোটা সময় আল্লাহর প্রশংসা করে, আর এরকম একটা ধারণা রাখে যে আমার যা প্রয়োজন তা তো আল্লাহ সবচেয়ে ভালো জানেন, কাজেই আমার আর বলার দরকার নেই, আমি শুধু প্রশংসা করে যাব। যেমন মুসা আলাইহিস সালাম বলেছিলেন, কোট, হে আমার রব, আপনি আমাকে যে নিয়ামত দেবেন আমি তারই মুখাপেক্ষী, আনকোট। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে থাকা, খাওয়া, নেককার স্ত্রীর ব্যবস্থা করে দিয়েছিলেন। এই ব্যাপারটা সম্পর্কে একটু জানাবেন। হ্যাঁ, এটি বৈধ কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট করেছেন, মান শাগালাহু যিকরি আতাইতুহু ওয়াসুলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যে ব্যক্তিকে আমার জিকির, আমার স্মরণ মশগুল করে রাখলো, ব্যস্ত করে রাখলো, আমার কাছে চাইতে পারলো না, তাকে আমি মানে আতাইতু সুলাহু ওয়া জিয়াদা, তাকে আমি সে যেটা চাওয়ার সেটাও দিই আর অতিরিক্ত দিই। সুতরাং যদি আপনি এই উদ্দেশ্য করে থাকেন তাহলে অবশ্যই এটা ভালো কাজ, কিন্তু খেয়াল রাখতে হবে যে আল্লাহ তাআলার কাছে চাওয়া এটাও আল্লাহ তাআলার মানে ইবাদত এবং আল্লাহ তাআলার পছন্দের বিষয়, দোয়ার বিষয়। হ্যাঁ, মাল্লাম ইয়াসারিল্লাহ ইয়াগদাব আলাইহি। আবু দাউদের রাওয়ায়াতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে চাইল না, আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত হন। সুতরাং আল্লাহ তাআলার কাছে চাওয়া এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তাই আপনি যদি মনে করেন যে আমি চাইবো না, আমি শুধু প্রশংসা করব, কেন? আপনার মধ্যে একটা অহংবোধ কাজ করতেছে। কারণ চাওয়াটা ইফতেকার, নিজের অভাব অসহায়ত্ব তুলে ধরা, চাওয়াটা কিন্তু সহজ ব্যাপার নয়। কারণ ভিক্ষুক যে চায়, আপনি এই কথা মনে করেন না, আপনি একটু ভিক্ষুকের মতো হয়ে দেখেন তো চাইতে পারেন কিনা, কারণ চাওয়াটা সহজ নয়, আপনার আত্মসম্মানে বাধা দেবে। সুতরাং এই আপনি ভিক্ষুকের মতো যখন আল্লাহ তাআলার কাছে চাইবেন তখন চাওয়াটা এত সহজ নয়। এই জন্য যিনি চাওয়ার ব্যাপারে তার কোনো না কোনো কারণে ইস্তেনকাফ থাকবে, ইস্তেনকাফ হচ্ছে নাক চিটকারি থাকবে, তাহলে সে ব্যক্তি এই ফজিলতটুকু পাবে না। কিন্তু মানে সে এমন ব্যক্তি যে আল্লাহ তাআলার প্রশংসা জিকিরের মধ্যে এমনভাবে মশগুল, ভুলে গিয়েছেন চাওয়ার দরকার ছিল, চাইতে পারেন নাই, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা দিবেনই। এটা তো একটা উন্নত পর্যায়ে, উন্নত পর্যায়ের জি, এইটা হচ্ছে গ্রেড, সর্বোচ্চ গ্রেডের ব্যাপার। আর এই উনি যেটা বলতেছে এটা হচ্ছে এই গ্রেডের নয়, এটা হচ্ছে নিচে নিম্ন গ্রেডের। কারণ হলো তার মধ্যে অহংবোধ কাজ করতেছে যে আমি আল্লাহর প্রশংসা করব, আল্লাহ তাআলার ইবাদত করব, কিন্তু আমি আল্লাহর কাছে চাইবো না, মানে ছোট হব না আল্লাহর কাছে। যদি এই ধরনের ধ্যান ধারণা হয়, নাউজুবিল্লাহ মিন যালিক,
আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করুন। যদি এই ধরনের ধ্যান ধারণা আমাদের মধ্যে কাজ করে, তাহলে ওই ব্যক্তি আল্লাহ তাআলার এই যে ফজিলতের কথা হাদিসে কুদসির মধ্যে এসেছে সেটা পাবে না, সেটা পাবে না। আল্লাহর নবীগণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতেন, কিন্তু তাদের চাওয়ার পদ্ধতি ছিল তারা সরাসরি চাইতেন না, তারা অভাবটা তুলে ধরতেন। যেখানে আপনি যেটা কোট করেছেন সেটাতে আপনি তো মানে আউজিনি আন আশকুরাকা আলা নি'মাতিকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া ইন্নী ফাকির, যে আমি অভাবী এ কথা বলে দিচ্ছেন, এবং আপনি আমার নিয়ামত, যেই নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের শুকরিয়া আদায় করা আমাকে সুযোগ দেন, আমি তারই মুখাপেক্ষী। আমি তারই মুখাপেক্ষী। দেখছেন ফকির বলেছেন না, ফকির শব্দটা পড়েছে, মানে নিজের নবী তো নিজেকে সর্বনিম্ন এসে, আর ফকির হচ্ছে একেবারে নিচের আমি দিয়েছে। সুতরাং নিজের ইফতেকারটা, অভাব এবং অসহায়ত্বের বিষয়টি নবী কিন্তু স্পষ্ট করে বলেছেন, তুলে ধরেছেন। এখানে নবী অভাব এই করেন নাই, সামান্যতম কিছু করেন নাই। এখন আপনি তো সেটা করতেছেন, আপনি বলতেছেন আমি আল্লাহর কাছে চাইবো না, আমি আল্লাহ তাআলার প্রশংসা করবো না, এই কথা সঠিক নয়। প্রত্যেক নবী মূলত তাদের চাওয়ার মধ্যে নিজের মানে অসহায়ত্বের দিকটা তুলে ধরেছেন। যেমন যখন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে চলে গেলেন, তখন কি বললেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জালেমদের মধ্যে চলে গেছি। নিজেকে কোথায় নামিয়ে দিয়েছেন? এর নিচে আর নামানোর একজন নবী, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী, উম্মতের কাছে রাসূল হিসেবে এসেছেন। ইউনূস নবী এবং রাসূল ছিলেন। তারপরে আমাদের শেষ করতে হবে, সেখানেই তিনি কি করেছেন? নিজেকে এমন নিচে নামিয়েছেন যে তিনি বলেছেন যে আমি জালেমদের মধ্যে অন্তর্ভুক্ত হই না। কোরআন তো আমাদের শিখিয়েছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি। সুতরাং সেখানে অবশ্যই আমাদেরকে কি করতে হবে? চাওয়াটা আমাদের জন্য নবীদের বক্তব্য থেকে ওইটা বোঝা যায়, তারা নিজেদের অসহায়ত্বের বিষয়টি তুলে ধরেছেন। আমরা আল্লাহর কাছে চাইবো, দোয়া করব। তো সময়ের কারণে আমাদের আজকে এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com, এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে তো আমরা আল্লাহর কাছে চাওয়ার বিষয় সম্পর্কে জানলাম। আমরা তো বান্দা কার কাছে চাইবো? স্রষ্টার কাছে, আল্লাহর কাছে চাইবো আমরা। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, ৭ম তলা, ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।